আসসালামু আলাইকুম, আমি নীল ফাগুন আপনাদেরকে জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে স্বাগতম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি যে টিউটোরিয়ালটা আপনাদের সামনে করছি এটি আমি মনে করছি যে এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা যে কাজগুলো শিখেছিলাম সেই কাজগুলোর সমন্বয় থেকে কি করে লোগো ডিজাইন করা যায় মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে সেটা দেখাবো। আসলে লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন ডিজাইনার যারা তারা বিভিন্ন প্রফেশনালি তৈরি করতে পারেন। আমরা যারা অনেকেই কাজ পারি না, তেমন গ্রাফিক ডিজাইনার না কিংবা ফটোশপের কাজগুলো ভালো পারা যায় না, তাদের ক্ষেত্রে এই মানে অফিস ওয়ার্ড থেকে আপনারা খুব সুন্দর করে লোগোটা ডিজাইন করে নিতে পারেন। তো সেটা কিভাবে করা যায় আমরা সেটাই আজকে দেখব। তো চলুন শুরু করি। প্রথমেই আমরা এই হোমের আন্ডারে সবগুলো কাজ সম্পর্কে জেনেছি। ইনসার্ট ট্যাবের আন্ডারে অলরেডি সবগুলো কাজ আমরা এক এক করে শেষ করেছি। আশা করছি যে আপনারা কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারছেন। আজকে এই দুটো আন্ডারে কি করে একটি সুন্দর লোগো তৈরি করা যায় সেটা দেখাবো, আর একটি কভার পেজ তৈরি করতে দেখাতে চেয়েছিলাম, সেটা যদি আজকে সময় হয় তাহলে দেখাবো। তো প্রথমে আমরা একটি লোগো তৈরি করার চেষ্টা করি। তো ইনসার্ট মেনু থেকে প্রথমে শেপ অপশনে যাবেন। শেপ অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনারা যেটা খুশি অনেকগুলো এখানে ড্রয়িং ক্যানভাস সিস্টেমগুলো দেওয়া আছে, এখানে অনেকগুলো শেপ দেওয়া আছে। এই শেপগুলো আপনারা এখান থেকে নিউ ড্রয়িং আপনারা নিজেরা আঁকাইতে পারবেন। তো আপনি যেটা খুশি এখান থেকে সেটা নেবেন। আমি আমার মন মতো একটা নিচ্ছি, ধরুন আমি এটা নিলাম। নেওয়ার পরে এখানে জাস্ট প্লাস চিহ্নটা চলে এসেছে মাউসের, এখানে ড্র্যাগ করে যদি আমি এখন টানি তাহলে সুন্দর একটি শেপ চলে এসছে। এখন শেপের চারিদিকে দেখুন এখানে অ্যারো চারিদিকে অনেক অ্যারো চিহ্ন রয়েছে। অ্যারো চিহ্নগুলো মাধ্যমে আপনারা এটাকে একদিকে বাড়াতে কমাতে পারবেন, এছাড়া সবকিছু করতে পারবেন, এক সাইডে সবগুলো বাড়াতে কমাতে পারবেন। আর এখানে বাম পাশে যে আমি মাউস আইকনটা যেখানে নিয়ে গেছি এখান থেকে এখানে আপনারা এটা এভাবে যদি করেন তাহলে এই শেপটা এরকম হয়ে যাবে, মানে আপনারা এটা কতটুকু রাখতে চাচ্ছেন এই ফাঁকগুলো এবার এখান থেকে গোলও করা যাবে। এটা যদি আমি আবার এরকম করে রাখি তাহলে এরকম হয়ে গেল। তো আমি এরকমই রাখছি। আর উপরে যে রয়েছে রোটেশন, এখান থেকে আপনারা এভাবে রোটেট করতে পারবেন, এটা আপনারা রোটেট করতে পারবেন ইজিলি ভাবে। তো আমি আর রোটেট করছি না। এরপরে আমরা যে কাজটা করব সেখানে হচ্ছে শেপ ফিল। তারপরে এখানে আমাদের কিছু সাজেস্ট করার আছে। এখানে যদি অ্যারো চিহ্ন ক্লিক করি তাহলে দেখুন আমরা বিভিন্ন এরকম শেপ অপশনগুলো আমাদের সামনে আসবে। তো আপনাদের যেটা ভালো লাগে সেটা নেবেন। আমি যে কোনো একটা নিচ্ছি, ধরুন আমি যে এটা নিলাম। এখান থেকে এছাড়াও আপনারা শেপ থেকেও কিন্তু আপনাদের পছন্দসই কালার আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন। এখানে বিভিন্ন অপশন রয়েছে, যেমন মোর ফিল কালার, আপনারা এখানে ক্লিক করলে এখানে অনেক কাস্টমাইজ করে কালারটা নিতে পারবেন। এছাড়া স্ট্যান্ডার্ড থেকে আপনার যেটা খুশি সেই কালারটা আপনারা এখান থেকে নিতে পারেন। এছাড়া শেপ আউটলাইনটা আপনারা কি ধরনের দিতে যাচ্ছেন সেটাও কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। ও আচ্ছা, শেপ ফিলের মধ্যে আরেকটা যেটি রয়েছে সেটি হচ্ছে পিকচার। এখানে আপনারা কিন্তু আপনাদের কম্পিউটার থেকে আপনারা পিকচার সেট করতে পারবেন। জাস্ট এখান থেকে আপনারা যে পিকচারটা চান সেই পিকচারটা এখানে এসে রাখলে হয়ে যাবে। এছাড়া এখানে রয়েছে গার্ডিয়ান ফিল। এখানে অনেক কিছু সাজেস্ট করা আছে। দেখুন এটা অনেক সুন্দর লাগছে, কিন্তু এটা অনেক সুন্দর লাগছে। তো আমি এরকম আরও আছে, এটাও কিন্তু খারাপ না। এরকম আপনারা দৃষ্টিনন্দন করতে যেরকম করা যায় সেরকম নেবেন। আমি এটা ইফেক্ট আমার কাছে খুবই সুন্দর লাগছে, আমি এটা নিলাম। এরপরে এখানে রয়েছে টেক্সচার। বিভিন্ন টেক্সচার দ্বারা আপনারা এটা কিন্তু পূরণ করতে পারেন। এখানে অনেকগুলো টেক্সচার সাজেস্ট করা রয়েছে, আপনাদের যেটা খুশি সে ধরনের টেক্সচার আপনারা এখান থেকে নিতে পারেন। এছাড়া রয়েছে প্যাটার্নের আন্ডারে এটা হচ্ছে আপনারা কোনো ইফেক্ট ভিতরে এরকম লাল নীল চিহ্নগুলো দিতে চান কিনা এটা দিতে পারবেন। এখান থেকে পিকচার, টেক্সচার, গার্ডিয়ান এই ফিলগুলো এখান থেকে আছে, আমি ফিলটা করে রেখেছি। এটা আসলে অপশান। এখান থেকে ফরগ্রাউন্ড কালারটা আপনারা কি নিতে চান, এছাড়া এই কালারটা কি নিতে চান, এখানে জাস্ট যদি ক্লিক করেন তাহলে এই কালারটা এখানে শো করবে। তো আমি আর এই কালারটা নিতে যাচ্ছি না, আমি এটা আমার কাছে সুন্দর লাগছে, আমি এটা নিলাম। শেপ আউটলাইন সেভ, আপনারা এই আউটলাইন ওয়াইডটা আমি 1 ফিট করে রেখেছি। দেখুন এরকম যদি আমি আউটলাইনটা বাড়াতে চাই তাহলে কিন্তু আমার আউটলাইনটা এভাবে বেড়ে যাচ্ছে। তো আমি ধরুন আমি 1 ফিটই রাখলাম। এছাড়াও এখানে আরও রয়েছে, এখানে আপনি ওই আউটলাইনের মধ্যে কোনো ফাঁকা রাখতে চান কিনা এরকম দেখাবে, এখান থেকে এই অপশানগুলো পাবেন। প্যাটার্ন সেম,
আর এখান থেকে আরেকটি যেটি আপনারা এর আগে দেখেছিলাম শ্যাডো ইফেক্ট গুলো এখান থেকে দিতে পারবেন। এবার এরকম বিভিন্ন ধরনের শ্যাডো আপনারা দিতে পারেন এখান থেকে। দেখুন এই শ্যাডো ইফেক্টটা ভালো লাগছে, আমি এটা দিলাম। এরপরে এখান থেকে 3D ইফেক্টও আপনারা দিতে পারবেন আপনারা যদি চান। এখান থেকে দেখুন সুন্দর, কিন্তু দেখছেন অনেকগুলো 3D ইফেক্ট আছে। আমি এই 3D ইফেক্টটা আমার কাছে সুন্দর লাগছে, তো এই ইফেক্টটা আমি দিলাম। দেখুন অনেক সুন্দর লাগছে এখন। তো এটা এরকম করার পর আমি আরেকটি এখন এর উপরে আপনার টাইপিং করতে যদি চান তাহলে জাস্ট ক্লিক করে অ্যাড টেক্সট ক্লিক করলে এখানে আপনারা টেক্সট অ্যাড করতে পারবেন। তো আমি অ্যাড টেক্সট এভাবে সাজেস্ট করব না, আমি আপনাদেরকে বলবো ইনসার্ট থেকে এখানে বিভিন্ন ধরনের যে মডিউলটা দেখিয়েছিলাম ওয়ার্ডপ্রেস থেকে, এখান থেকে আপনারা এখান থেকে নিতে পারবেন। তো আমি আমার চ্যানেলের নামটা লিখছি ফাগুন 11, জাস্ট ওকে করলাম। দেখুন এটা সুন্দরভাবে চলে এসেছে। এটার জন্য আমি টেক্সট ওয়ার্পিং থেকে এটা আগে সিলেক্ট করে এটা আমি এখান থেকে এটা যদি সরাইতে চাই, এটা যদি সরাইতে টেক্সট ওয়ার্পিংটা আমার বন্ধ হয়ে গেছে কেমন জানি, বুঝতেছি না কি কারণে। এখান থেকে আপনারা চাইলে এরকম ভাবে মডিউলটা এভাবে করে নিতে পারেন। তো এই টেক্সটটা আমার কাছে খুব একটা ভালো লাগছে না দেখে আমি এটা এই টেক্সটটা আমার কাছে খুব একটা ভালো লাগছে না। আচ্ছা, তো আমি এরকমই রাখলাম। এখান থেকে আমি আপনাদের যে সাজেস্ট করব সেটি হচ্ছে কুইক টেস্ট থেকে আপনারা ড্র করবেন, করার পর এখানে ড্র্যাগ করে একটা আঁকাবেন, শেপ ফিল নো করে দিবেন, আউটলাইন ফিলটাও আপনারা নো আন্ডারলাইন করে দিবেন। এখানে যদি আমরা লিখি এখন আমার চ্যানেলের নামটা লিখলাম। এখন যদি আমি এটা ডিজাইন করতে চাই, এখান থেকে আপনাদের যে কোনো যেরকম পছন্দ আমি এটা নিলাম, নেওয়ার পরে এটা ইয়েটা আপনারা বাড়িয়ে দিতে পারেন। আমি আসলে টিউটোরিয়াল পারপাসে করতেছি দেখে অত সুন্দর হচ্ছে না আর কি, আপনারা কিন্তু অনেক সুন্দর করে করতে পারবেন এখান থেকে। কারণ লোগো ডিজাইনের মেইন থিম যেটি সেটি হচ্ছে কালার সিলেকশন এবং বিভিন্ন ধরনের এই ইফেক্টগুলো দেওয়াই, এটাই হচ্ছে মেইন থিম। তো এরকম আপনারা চ্যানেলের নামটা এখানে দিতে পারেন। এরপরে যেটি আপনাদের আরেকটি এখানে সৌন্দর্য শেপ যদি আমি আরেকটা নেই, ধরুন আমি এই শেপটা নিলাম, নিয়ে এখানে যদি আমি ড্র করে দিই, এরকম ড্র করে দিয়ে যদি আমি এই টেক্সচারটা কালারটা যদি আমরা এখান থেকে নিতে চাই সেটা নিতে পারবো। আর আমি এখান থেকে এই গার্ডিয়ান থেকে এই কালারটা নিতে চাচ্ছি, তো আমি এই কালারটা রাখতে চাচ্ছি না, আমি এখানে যে কোনো কালার আপনি দিতে পারেন। আসলে এই কালারটা মিলানোই সম্ভব নয় মনে হচ্ছে আমার কাছে এখন। আচ্ছা, এটা দিয়েছিলাম মনে হয়। এটাতেও আপনারা ইফেক্ট বিভিন্ন ইফেক্ট আপনারা এখান থেকে চাইলে দিতে পারেন। তো এখানটা আমি একটু হালকা রাখতে চাচ্ছি শেপটা। এই শেপটা আপনারা এখানে যেটা খুশি সেটা আপনারা এখান থেকে নিতে পারবেন, কিন্তু আমি একটা শেপের জন্য অনেক সময় নিয়ে নিচ্ছি, এই জন্য আসলে এটা তৈরি করার ক্ষেত্রে এটাই হচ্ছে মেন থিম, প্রথমে যেটি বললাম আর কি। তো এটা নিলাম আর কি, মনে করুন। নেওয়ার পরে এখানে আমি আবার টেক্সটটা এখানে লিখতে পারবো। এখানে টেক্সটটা আমি যদি আবার নীলফাগুন লিখে দিই, এছাড়া এই দুই সাইডে যদি আমি অনেক কিছু দিই, তো এইভাবে মোটামুটি আপনারা লোগোটা ক্রিয়েট করতে পারবেন। আর যদি চান যেটা সেভ করবেন, এখন এখান থেকে সেভ অপশানে যে সেভ আছে যে আপনাদের এটা কোনো কিছু নাম দিয়ে আপনারা সেভ করতে পারেন।
তো এখান থেকে আমি যদি ডেস্কটপে সেভ করি ডকুমেন্ট 1 দিয়ে জাস্ট সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেছে। দেখুন এই যে সেভ হয়ে গেছে। আশা করছি যে আপনারা সুন্দর একটি লোগো তৈরি করতে পারবেন। আমি আসলে ইন্টারফেস সবগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে কাজ করতে হয়। এখন বাকি কাজটুকু আপনারা বসে না থেকে আপনাদের লোগো ক্রিয়েট আপনারা করার চেষ্টা করুন। তো আশা করছি যে সকলে অনেক সুন্দর লেগেছে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে জানাবেন। আসলে গ্রাফিক ডিজাইনে যেভাবে ফটোশপ দিয়ে লোগো তৈরি করা যায় সেরকম পুরোদমে প্রফেশনালভাবে লোগো তৈরি করা আসলে এমএক্স ওয়ার্ড দিয়ে অনেকটা সম্ভব নয়। তো পরবর্তী টিউটোরিয়ালটা আমার বিভিন্ন ধরনের ফটোশপ নিয়ে থাকবে। আস্তে আস্তে আপনারা সবকিছু জানতে পারবেন, আপনারা প্রফেশনাল হয়ে যাবেন। আপাতত এটা দিয়ে আপনারা এখন এটা রেগুলার ট্রাই করে দেখেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনারা জয়েন করুন। আর কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায় সেসব বিভিন্ন ধরনের টিপস আমার চ্যানেলে পাবেন। সুতরাং আবার বলছি যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব